সকলকে স্বাগতম। তো আপনারা জানেন ঈদের পরেই খাদ্য মন্ত্রণালয়ের বা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো সেই আঙ্গিকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসলাম একেবারেই গুরুত্বপূর্ণ সাজেশন। আশা রাখি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের মোট 10 থেকে 12টি পার্ট করা হবে, আজকে 3 নম্বর পার্ট। তো চলুন শুরু করা যাক। মর্মী কবি বলা হয় কাকে? সঠিক উত্তর হবে ক, হাচন রাজা। কবর কোন শ্রেণীর গ্রন্থ? সঠিক উত্তর হবে নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হবে বনফুল। মুনীর চৌধুরীর মীর মানুষ কোন জাতীয় গ্রন্থ? সঠিক উত্তর হবে প্রবন্ধ। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার পান? সঠিক উত্তর হবে চিত্তদাসের হাসি। 6 দেখুন, 56,000 বর্গমাইল গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর হবে হুমায়ুন আজাদ। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? 7 নম্বরে সঠিক উত্তর হবে মুক্তিযুদ্ধ। আপনারা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের 3 নম্বর পার্ট চলে, এভাবে 10টি পার্ট বা 10 থেকে 12টি পার্ট করা হবে পরীক্ষার আগ পর্যন্ত। তো আশা রাখি আমাদের সাথে থাকবেন, শেষ পর্যন্ত মডেলটি অংশগ্রহণ করবেন। আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবেন। তো এখানে 8 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? সঠিক উত্তর হবে 1919, অর্থাৎ 1919 সালে। চঞ্চল এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হবে অবিচল। সাক্ষী গোপাল বাগধারার অর্থ নির্ণয় করুন। সঠিক উত্তর হবে নিষ্ক্রিয় দর্শক। 11 শোনা যায় এমন এক কথায় প্রকাশ করুন। সঠিক উত্তর হবে শ্রুতিগ্রাহ। শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ করুন। সঠিক উত্তর হবে অরিন্দম। যার আকার কুৎসিত এক কথায় প্রকাশ, সঠিক উত্তর হবে কদাকার। অত্যাধিক এর সন্ধি বিচ্ছেদ। 14 সঠিক উত্তর হবে অতি যোগ অধিক। গ নিরস এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে নি যোগ রস, বিসর্গ রয়েছে। ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা যেভাবে মডেল টেস্টটি বা সাজেশনটি উপস্থাপন করছি, এতে আপনাদের একেবারে যে প্রস্তুতি সেটিও যাচাই হচ্ছে। কেননা প্রশ্নটি পরপর আপনারা অপশনে দেখতেই পাচ্ছেন 4টি অপশন, সেখান থেকে মনে মনে অ্যান্সারটি আগে ধারণ করবেন। ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি? তো সঠিক উত্তর হবে এখানে সিম যোগ হ, এটি ভুল। বাতুল এর সমর্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হবে উন্মাদ। কোন বানানটি শুদ্ধ? এখানে সায়ত্ত, গ নম্বর সঠিক। কোন বানানটি শুদ্ধ? এখানে 9 দীর্ঘী 9 রশ্মি হবে, তাহলে সঠিক উত্তর হবে ক। উচ্চাটন এর সমর্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হবে প্রশান্ত। 21 ক্ষতি এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হবে ফায়দা। ঝানু এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হবে অপটু। এখানে কিন্তু বলছে ঝানু সমর্থক শব্দ চায়নি, কিন্তু বিপরীতার্থক শব্দ। এবার গৃহী এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হবে সন্ন্যাসী। গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি হবে? সঠিক হবে মন্দ্র, দয়রা ফলা হবে। চতুরঙ্গ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে চতুর্যোগ অঙ্গ, ক। এরপরে ইংরেজি অংশ, অ্যাসেম্বল শব্দটির সঠিক সিনোনিম কোনটি? সঠিক উত্তর হবে ইউনিট। আবার বলছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। আর আজকের সাজেশনগুলো দেখতেই পাচ্ছেন যে কতটা গুরুত্বপূর্ণ। আশা রাখি আমাদের সাথে থাকবেন। এবার দেখুন 27 নম্বরে, বাকনায়ার শব্দটির সঠিক সিনোনিম কোনটি? সাতাশের সঠিক উত্তর হবে পাইরেট, খ। এবার দেখুন পাংজেন শব্দটির সঠিক সিনোনিম কোনটি? সঠিক উত্তর হবে ওভার পাওয়ারিং।
29 অ্যারোমা শব্দটির সঠিক সিনোনিম কোনটি? সঠিক উত্তর হবে ফ্র্যাগ্রেন্স। ডিসুলেট শব্দটির সঠিক সিনোনিম কোনটি? 30 সঠিক উত্তর হবে পপুলাস। এবার দেখুন প্লেলেসনেস শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি? সঠিক উত্তর হবে ইমপারফেক্টনেস। অ্যাপ্রোচ শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি? সঠিক উত্তর হবে রিট্রাক্ট। হেড শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি? সঠিক উত্তর হবে অ্যাডমায়ার। লিয়াবিলিটি শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি? সঠিক উত্তর হবে অ্যাসেট। সঠিক বানানের শব্দ কোনটি? সঠিক উত্তর হবে ক্রিডেনশিয়াল। এখানে সঠিক উত্তর হবে খ, CREDENTIAL। সঠিক বানানের শব্দ কোনটি? লাইসেন্স বানান LICENCE। খ, সঠিক বানান শব্দ কোনটি? এক্সটেনশন SION। সঠিক বানানের শব্দ কোনটি? অ্যাপ্রোপ্রিয়েট APP হবে। তো এখানে সঠিক উত্তর হবে খ, লাস্টে হচ্ছে RIET। সঠিক বানানের শব্দ কোনটি? আনফেয়ার UNFAIR। সঠিক বানান শব্দ কোনটি? সঠিক উত্তর হবে পার্সোনেল। নেল হবে NEL লাস্টে কিন্তু, এবং ডাবল N হবে, তাহলে ঘ। এরপরে দেখুন সঠিক বানানের শব্দ কোনটি? যেহেতু আমাদের এটি সাজেশন ভিডিও, তাই একই রকমের 1 থেকে 4 থেকে 5টি প্রশ্ন থাকে একেবারেই। আশা রাখি এই ধরনের সাজেশন থেকে আপনাদের অবশ্যই কমন পাবেন। আশা রাখি এখানে 60 থেকে 70% কমন পাবেন। এবার দেখুন 41 সঠিক বানানের শব্দ কোনটি? কোলাটেরাল। এই গ, এখানে ডাবল এল হবে। এবার ATRERL। এবার দেখুন শূন্যস্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন। আই প্রমিস আই ড্যাশ স্মোক অ্যাগেন। আই ওন্ট, মানে আমি করবো না। এখানে ওন্ট মানে উইল নট। হি ডিড নট গিভ মি ড্যাশ, তাহলে মাস অ্যাডভাইস এটা আনকাউন্টেবল নাউন, এর পূর্বে মাস বসে। এরপরে দেখুন আর যেহেতু আনকাউন্টেবল নাউন সেহেতু এটার সাথে S/S যোগ হয় না। শূন্যস্থানটি অর্থবোধক। আচ্ছা, শূন্যস্থান দেখুন দিস কোম্পানি ডাজ নট নিড। এখানে সঠিক উত্তর হবে মেনি মেশিন। এই মেশিনও আনকাউন্টেবল হিসাবেই ধরা হয়, এখানে মেনি মেশিন। এবার দেখুন এম্পাসাইজ শব্দটির অর্থ কোনটি? সঠিক উত্তর হবে ইম্পর্টেন্স। কোয়ারি শব্দটির অর্থ কোনটি? সঠিক উত্তর হবে কোশ্চেন। গ্রাভিটি শব্দটির অর্থ কোনটি? 47 সিরিয়াসনেস। ইনশিওর শব্দটির অর্থ কোনটি? মেক সার্টেন। প্রিমিয়াম শব্দটির অর্থ কোনটি? 49 কন্ডান। কম্প্রেনশন শব্দটির অর্থ কোনটি? নলেজ। এরপর আমরা সাধারণ জ্ঞান অংশটি দেখব, গণিত অংশটি শেষে দেখব একেবারে। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় 1971 সালের কত তারিখে? সঠিক উত্তর হবে 10 এপ্রিল। শহীদ আসাদ দিবস কবে? সঠিক উত্তর হবে 20 জানুয়ারি। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল কারা? সঠিক উত্তর হবে খ, পর্তুগিজ। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে করতোয়া। পিতৃতান্ত্রিক উপজাতি কারা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে চাকমা। এরপর দেখুন ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়? সঠিক উত্তর হবে ইউরিয়া। বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয় কবে? সঠিক উত্তর হবে 22 ফেব্রুয়ারি 2009। এটি পুরান প্রশ্ন, সাধারণত এটি আসবে না। 25 ফেব্রুয়ারি, সরি। কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে? সঠিক উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা, জেল হত্যা দিবস কবে? 70। সঠিক উত্তর হবে 3 নভেম্বর। বর্তমানে বৃহত্তম বরিশাল ও ফরিদপুর এলাকা
প্রাচীন কালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? তো সঠিক উত্তর হবে এখানে বঙ্গ। প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? সঠিক উত্তর হবে মহস্থানগড়। মণিপুরীরা কোথায় বাস করে? সঠিক উত্তর হবে সিলেটে। আচ্ছা, এরপর দেখুন লাস্টের 80টা। ইভিএম বলতে কি বোঝায়? ইলেকট্রনিক ভোটিং মেশিন। সরি, ইলেকট্রনিক ভোটিং মেশিন। তো যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমাদের এই খাদ্য অধিদপ্তরের উপরে 10 থেকে 12টি পাঠ করা হবে সাজেশনমূলক। আশা রেখে এখান থেকে আপনারা অনেকটা কমন পাবেন এবং আপনাদের প্রস্তুতি আরও বেগবান করতে পারবেন। বাংলাদেশের কোন বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? 81 নাম্বার দেখুন, বাংলাদেশে কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? সঠিক উত্তর হবে বৃহৎ মুদ্রার প্রচলন। বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি? সঠিক উত্তর হবে গ। জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? সঠিক উত্তর হবে আটলান্টিক ও ভূমধ্য। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913। ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনও ইউরো গ্রহণ করেনি? সঠিক উত্তর হবে ইংল্যান্ড। মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী? সঠিক উত্তর হবে ইতালি। কোন দেশ ও রাজধানীর নাম একই? 88 নাম্বার দেখুন, তো এখানে সঠিক উত্তর হবে জিবুতি। শিল্প বিপ্লব সংগঠিত হয় কত শতকে? সঠিক উত্তর হবে 18 শতকে। 90 উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হবে ব্রিটেন। কোনটি মেরুদণ্ডী প্রাণী? এখানে 91 সঠিক উত্তর হবে বেজি। নীলতিমি কোন শ্রেণীর প্রাণী? স্তন্যপায়ী। আমাদের দেহকোষে প্রায় শতকরা কত অংশ পানি? সঠিক উত্তর হবে 70%। বায়ুর আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ? তো এখানে সঠিক উত্তর হবে পানি। কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায়? কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায়? সঠিক উত্তর হবে শর্করা। কোনটি পদার্থ? সঠিক উত্তর হবে বাতাস। কোনটি শক্তি? সঠিক উত্তর হবে তাপ। লোহা মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন? সঠিক উত্তর হবে পানি ও অক্সিজেন। নিচের কোনটি অণুজীবের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হবে শৈবাল। আবার বলছি, যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, কেননা আমাদের এখান থেকে 10 থেকে 12টি পাঠ দেওয়া হবে, যেটি আপনাদের প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবার দেখুন, ভিটামিন এ এর অভাবে নিচের কোন রোগটি হয়? সঠিক উত্তর হবে রাতকানা। এরপর আমরা গণিত অংশটি দেখব। এরপর গণিত অংশটি আমরা দেখুন 51 থেকে শুরু হয়েছে। এখানে মূলত আমি দাগ নাম্বারটি বলে যাব এবং অ্যান্সারটি বলে দেব। আপনারা দাগ নাম্বারটি বলার সাথে সাথে আপনারা ভিডিওটি পজ করে তারপর অঙ্কটি পড়বেন বা করবেন খাতায়, এরপর অ্যান্সারটি মিলিয়ে নেবেন। তো এখানে 51 সঠিক উত্তর হবে 1টি, 52 সঠিক উত্তর হবে 152, 53 সঠিক উত্তর হবে 37, 54 সঠিক উত্তর হবে 360, 55 সঠিক উত্তর হবে 6 বর্গফুট, 56 সঠিক উত্তর হবে 9:1, 57 সঠিক উত্তর হবে 50, 58 সঠিক উত্তর হবে 25, 59 সঠিক উত্তর হবে 202, 60 সঠিক উত্তর হবে 4, 61 সঠিক উত্তর হবে সূক্ষ্মকোণ, 62 সঠিক উত্তর হবে 48 দিন, 63 সঠিক উত্তর হবে 25%, 64 সঠিক উত্তর হবে 60 বছর, 65 সঠিক উত্তর হবে 60 ডিগ্রি। তো এই ছিল গণিত অংশ, আর মোট টোটাল 100টি প্রশ্ন। তো আশা রাখি এভাবে আমাদের সবগুলো পার্টে অংশগ্রহণ করবেন এবং আপনার প্রস্তুতিকে আরও বেগবান করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।